আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি। আজকে রান্না করব বাঙালি স্বাদের পেঁপে দিয়ে ব্রয়লার মুরগির মাংস। খেতে খুব সুস্বাদু, ছোট বড় সবারই পছন্দ হবে আশা করছি। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজ কুচিটা নরম হবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কুচি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালার যতটা সুন্দর আসবে, তরকারির কালারও ঠিক ততটা সুন্দরই আসবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব 1.5 চা চামচ। এইবার ভালো মতো কষিয়ে নেব। মাঝে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার লবণ দিয়ে দেব মাংসর জন্য। চুলার জাল মিডিয়াম টু লো আঁচে আছে। এইবার ঢাকনিতে দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর দেখছেন কি সুন্দর পানি বের হয়ে আসছে। এই অবস্থায় নাড়াচাড়া করে নেব যেন নিচে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন কি সুন্দর আস্তে আস্তে পানি বেরিয়ে এসেছে। আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, তাহলে তরকারির স্বাদটাও খুব মজাদার হবে। আমরা মনে করি তরকারির স্বাদটা কষানোর মধ্যেই বেশিরভাগ চলে আসে। দেখেছেন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি এখন আলাদা পাত্রে কষানো মাংসগুলো তুলে রাখব। এইবার আগে থেকে ধুয়ে রাখা পেঁপে এবং আলু দিয়ে রাখব। কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে দেখছেন কি সুন্দর বলক চলে এসেছে। এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4টা। যার যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম দিতে পারেন। এই
অবস্থায় কষানো শেষ। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি। যে যেরকম ঝোল পছন্দ করেন ঝোলের পরিমাণ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এবার ঢেকে দেব। দেখেছেন কি সুন্দর বলক চলে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আগে থেকে কষানো মাংসগুলো দিয়ে দিলাম। এইবার সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি লবণ চেক করে নিয়েছি, লবণের পরিমাণ ঠিক ছিল। দেখেছেন কি সুন্দর কালার চলে এসেছে। এর মধ্যে কিন্তু আমার পেঁপে এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিছুটা বলক দিয়ে তারপর নামিয়ে নেব। আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বন্ধুরা ফলো দিবেন। ধন্যবাদ।